This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আগামী বছর বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে শেষ 21শে জুলাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে এবার জমায়েতের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত দিনগুলোর তুলনায় এবার জমায়েত অনেক বেশি হবে রীতিমতো জানিয়েই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর সেই মতো কলকাতা শহরের একাধিক জায়গা যেখানে যেখানে 21শে জুলাইয়ের জন্য বিভিন্ন জেলা থেকে এসে সমর্থকরা রাতে থাকেন সেই সব জায়গাগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ। যেমন এখন আমি আছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। কসবারে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রতি বছর দায়িত্বে থাকেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা 12 নম্বর বোর্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি তদারকি করেন গোটা বিষয়টি। আমি আমার ক্যামেরা পার্সন অমিত দাসকে দেখাতে বলবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা তারা স্বেচ্ছাসেবকের ব্যাচ তৈরি করছে, এমনকি কাদের কি দায়িত্ব দেওয়া হবে তা এখান থেকেই স্থির করা হবে। জানা গিয়েছে যে মোট 500 জন স্বেচ্ছাসেবককে এবার এই গীতাঞ্জলি স্টেডিয়ামে যাবতীয় কাজে দায়িত্বভার দেওয়া হচ্ছে। একই সঙ্গে 25 থেকে প্রায় 30,000 কর্মী এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে থাকবেন এবং 21শে জুলাইয়ের সকালে এখান থেকে মিছিল করে যাবেন। মালদহ মুর্শিদাবাদ থেকে এই জেলা থেকে এখানে মূলত কর্মী সমর্থকরা আসেন। আমি সরাসরি এই গীতাঞ্জলি স্টেডিয়ামে যিনি দায়িত্ব রয়েছেন সুশান্ত ঘোষ, আমি সরাসরি তার কাছে চলে যাবো। সুশান্তদা, আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে কি এবার জমায়েতটা বেশি হবে? না, 21শে জুলাইয়ের তো একটা রীতি আমাদের রয়েছে যে প্রত্যেক বছর 21শে জুলাই জনসংখ্যা তার পরের বছর অতিক্রম করে যায়। তো সেই রীতি অনুযায়ী এবছরও ভিড় অবশ্যই হবে। হ্যাঁ, 26-এর নির্বাচন, তার সঙ্গে বাংলার মাটিতে যে বিভেদকামী শক্তি বাইরে থেকে বারবার করে এসে বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে, তার প্রতিবাদে মানুষ 21 তারিখটাকে বেছে নেবে প্রতিবাদ জানানোর জন্য। তাই আমাদের আশা একটা বিরাট অংশের মানুষ যারা এতদিন পর্যন্ত 21 জুলাই আসতেন না, তারাও এবছর এই 21 জুলাই আমাদের সঙ্গে সামিল হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যা মিছিল করতে হবে সকাল 8টার আগে এবং তারপর আবার 11টার পরে। আপনাদের এখান থেকে মিছিল সেই অনুযায়ী কি বের করে দেওয়া হবে? না, আমাদের এখানে তো সকালবেলা আমরা 8টার মধ্যেই মিছিল বার করে দিই। দেখুন, হাইকোর্ট অর্ডার দিয়েছেন, নিশ্চয়ই তার মতো করে কাজ হবে তার নির্দেশ অনুযায়ী। কিন্তু কর্মীদের আবেগ, কর্মীদের ভাবাবেগ, 21শে জুলাইটা হচ্ছে 21 জন মানুষদের জন্য শহীদ তর্পণ করতে মানুষরা আসেন, কর্মীরা আসেন। শহীদ তর্পণে কোনো বিধিনিষেধ করা যায় কিনা আমি জানি না। মানুষ আসবেন নিশ্চয়ই, যখন মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন সেটাকে মান্যতা দিয়েই আমাদের যা করার করা হবে। কত কর্মী এবার গীতাঞ্জলি স্টেডিয়ামে আসবে বলে মনে হচ্ছে? আমরা 25,000-এর অ্যারেঞ্জমেন্ট করেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। প্রায় আশেপাশে আরও কমিউনিটি হল, বিয়েবাড়িগুলো আমরা নিয়েছি, সেখানে আরও 5-6 হাজার মানুষকে আমরা রাখতে পারবো। মোটামুটি 30,000 মানুষকে আমরা অ্যাকোমোডেশন দেওয়ার জন্য এখানে রেডি আছি। কী কী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে? খাবার যা আমাদের হয় পার্টির পক্ষ থেকে যেটুকু করা হয় সেটাই থাকছে। হসপিটালের ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ওদের বসানোর ব্যবস্থা করা হয়েছে, সারা 24 ঘন্টা চিকিৎসকরা পর্যায়ক্রমে থাকবে এবং এখানকার কর্মীদের আমরা মূল মিটিংয়ের মঞ্চ অবধি পৌঁছে দেবো সকালবেলা, দিয়ে এখানকার দায়িত্ব আমাদের শেষ হবে। দেখা যাচ্ছে যে সুশান্ত ঘোষ যেটা দায়িত্ব নিয়ে প্রতিবার করেন সেটাই এবারও সেটা হবে বলে তিনি জানাচ্ছেন। খাবার আর তার পাশাপাশি স্বাস্থ্য, এমনকি তাদেরকে পৌঁছে দেওয়ার, অর্থাৎ 21 জুলাইয়ের মঞ্চের সামনে পৌঁছে দেওয়ার যাবতীয় দায়িত্ব তার। আমি একবার আমার ক্যাম্পাসের অমিত দাসকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে গোটা গীতাঞ্জলি স্টেডিয়াম সাজানো হয়েছে এবং একের পর এক এই কাট আউটে এই সাজিয়ে তোলা হয়েছে এবং সেই কাট আউটে কিন্তু শুধুমাত্র গীতাঞ্জলি স্টেডিয়ামের ভেতরে না, বাইরেও, অর্থাৎ যে কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম যে বাইরে যে রাস্তা রয়েছে সেখানেও সাজানো হয়েছে। আমি আমার ক্যাম্পাসের অমিত দাসকে একবার ভেতরে আসার জন্য বলবো যে ইতিমধ্যেই গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে লোক আসতে শুরু করেছে। তারা ইতিমধ্যে সে থাকছেন। আমি সেই ছবি দেখাতে বলবো। তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা মূলত আসছেন। আমি তাদের কাছে একবার যাব। দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে বেশ কিছু লোক তারা মালদা মুর্শিদাবাদ থেকে এসছে। আমি তাদের কাছে একবার কথা বলে নেবো, কারণ গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রতি বছরই তারা আসেন। তারা এসে এক বর্তমানে বিশ্রাম নিচ্ছেন। আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসছেন? মালদা। মালদার কোথা থেকে? হরিশ্চন্দ্রপুর। এইবারে কি প্রথম এসছেন, আগেও এসছেন? আগেও এসছি। এসে কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে। এবার আগামী বছর তো বিধানসভা নির্বাচন, লোকসভায় তো মালদায় ভালো ফল হয়নি, দুটোই তো বিরোধী দল পেয়েছে, একদিকে কংগ্রেস পেয়েছে আর অন্যদিকে একটা বিজেপি পেয়েছে।
বিধানসভা নির্বাচনে কি হবে মনে হয়? আমাদের দিদি যে বার্তা দিবে ওই হিসাবে আমরা কাজ করব। মালদায় তো অনেক বিষয় শোনা যায়, মালদায় এর সঙ্গে তার মারপিট, মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়, সেই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কি এবার কি বিধানসভা ভোটে লড়বে ভালোভাবে? হ্যাঁ, ফল ভালো হবে, এবার বিরোধীদের শূন্য করে দেবো। এবার শূন্য হবে। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? হরিশ্চন্দ্রপুর, মালদা হরিশ্চন্দ্রপুর। আপনি হরিশ্চন্দ্রপুর থেকে। এবার কি প্রথম না আগেও এসছেন? না, এর আগেও এসছি। প্রতি ব্যবস্থা কিরম থাকে এখানে? ব্যবস্থা খুব ভালোই থাকে, খাবার দাবার খুব ভালো। মুখ্যমন্ত্রীর কাছে কি শুনতে চান? মুখ্যমন্ত্রীর কাছে এটাই শুনতে চাই, সামনে 26শে বিধানসভা ভোট, উনি কি বার্তা দেন সেইভাবে আমরা কাজ করে যাব একজন। মূলত দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্যই তারা মূলত মালদা মুর্শিদাবাদ থেকে বহু মানুষ এখানে এসছেন, এবং এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছেন, এবং তারা একটা বিষয় নির্দিষ্ট করে বলতে চান যে মুখ্যমন্ত্রী কী বলে সেটা শুনবেন। আপনি কোথা থেকে এসছেন? আমি মালদা থেকে। মালদা কোথা থেকে? হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর থেকে। কি মুখ্যমন্ত্রীর কাছে কি শুনতে চান? মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য দিবে সেটা আমরা আদেশ করব। আগামী বছর বিধানসভা নির্বাচন। হ্যাঁ, নির্বাচন 26-এ। মালদায় তো ফলাফল ভালো হয়নি লোকসভায়, তো বিধানসভায় ফলাফল ভালো হবে? বিধানসভায় 12টা থেকে 12টা আসবে। হ্যাঁ, ভালো ফলাফল হবে। ওখানে তো সে কংগ্রেস সিপিএমের যথেষ্ট শক্তি আছে, তৃণমূলেরও আছে, এই অবস্থায় দাঁড়িয়ে কি লড়াই হবে? লড়াই হবে। কিন্তু আপনারা তো মালদাতে একাধিক সময় শোনা যায় এর সঙ্গে এর মারপিট, দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, সেগুলো কি মিটবে বিধানসভা ভোটের আগে? হ্যাঁ, ওটা সব মিলে ওটা ভুল ভালোর জন্য ওটা হয়ে যায় আমাদের নিজের মধ্যে, ওগুলো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে যে হরিশ্চন্দ্রপুর, মালদা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর মানুষ এসছেন। আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি মালদা থেকে, হরিশ্চন্দ্রপুর। হ্যাঁ, এই যে হরিশ্চন্দ্রপুর, মালদা বিভিন্ন অংশ লোকসভা নির্বাচনে একটা বড় দেখা গিয়েছিল যে সেখানে খাতায় খুলতে পারিনি তৃণমূল, এবারও পারিনি, গতবারও পারিনি। বিধানসভা নির্বাচনে কি হবে? বিধানসভা নির্বাচনে আমরা যথেষ্টভাবে খাতা খুলব। এর আগে যেটা ছিলাম 8টা মালদা ডিস্ট্রিক্টে, এবার আমরা 12টাতেই জয় লাভ করব। 12টা জিততে পারবে? হ্যাঁ, 12টাই দিতে পারবো। কিন্তু ওখানে তো বিজেপিও যেমন কিছু অংশ স্ট্রং আছে, কংগ্রেস সিপিএমও স্ট্রং রয়েছে। ওরা এইরকম মুখের ভৌতাবাজির স্ট্রং, কাজের স্ট্রং নয়। যে এমপি হয়েছে সে আমাদের এলাকাতে এখন দর্শন পাচ্ছি না, দেখা পাচ্ছি না। হ্যাঁ, মানুষ বুঝে গেছে, মানুষ যেই ভুলটা করেছিল সেই ভুলটা ভেঙে গেছে। দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনে মালদা লড়াই দেবে এই দাবি, এবং মুখ্যমন্ত্রী কি বলেন, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো কি বলেন, এই বার্তা শোনার জন্যই কিন্তু মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন অংশ থেকে এসছে, এবং এই যে বিশাল টেন্ট করা হয়েছে সেখানে মূলত প্রায় 25 থেকে 30,000 লোক এসে থাকবে দাবি করছে তৃণমূল নেতৃত্ব, এবং এখান থেকে 21 জুলাইয়ের মঞ্চে রওনা দেবেন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা।